হ্যালো ইন্টারনেট, দিস ইজ গোলিও ফ্রম বেথুয়াডোরি। আজকে একটু সুস্থ শরীর, তাই বুগুকে আর বুগুর মাকে নিয়ে বেরিয়ে পড়লাম কোন জায়গাটায় অ্যাক্সিডেন্ট করেছিলাম সেই জায়গাটা দেখানোর জন্য। তো ঘর থেকে বেরিয়েই বীরপুর ঘাট রেল গেট পড়ে রয়েছে, অনেক জ্যাম আছে। তো আমিও টুক করে দাঁড়িয়ে গেলাম, সবাই আস্তে আস্তে এগোচ্ছে, আমিও নন্দীকে নিয়ে টিনিকে নিয়ে, বারবার নন্দীর কথাটাই মুখে আসে। নন্দী তো ঘরে পড়ে রয়েছে অসুস্থ অবস্থায়। টিনিকে নিয়ে চলে আসলাম NH-12। এই যে ডান দিকে চলে গেল শিলিগুড়ি, বাঁদিকে কলকাতা। এই যে এখানে যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ, এই যে এই পেট্রোল পাম্প থেকেই তেল ভরেছিলাম। বাঁদিকে JCM স্কুলের মাঠ, খুব সুন্দর মাঠ এখানে, ভালো স্কুলটা, খুবই ভালো। তো এইগুলোই ছাড়িয়ে এই যে আর একটা পেট্রোল পাম্প, এটা নাইরার পেট্রোল পাম্প। এখান থেকেও তেল ভরি মাঝে মাঝে, কিন্তু ওইটার থেকেই লংয়ে যখন যাওয়া হয়, নন্দীর পেট ভরানো হয়, তখন ওটার থেকে ভরানো হয়। তো এগিয়ে চললাম NH-12 ধরে কলকাতার দিকে, খানিকটা, বেশি দূর নয়, ফরেস্টের সামনে ঠিক। রাস্তাটা এই দেখো এখন ঠিকঠাক হয়ে গেছে, তখন রিপেয়ার করার জন্য খোঁড়া ছিল। এই যে দেখো জায়গায় জায়গায় রাস্তাটা এখন পুরোই ঠিক হয়ে গেছে, এখন আর গর্তগুলো নেই বা ভাঙা জায়গাগুলো নেই, পুরোটাই ঠিকঠাক হয়ে গেছে। তো এই টিনিকে নিয়ে আমরা তিনজন, এই যে সামনেই ফরেস্টের এরিয়া, দেখো অনেক গাছগাছালি দেখা যাচ্ছে, অনেক গাছপালা রয়েছে। একটা টোটো আমাকে ওভারটেক করে চলে গেল, খুব ভয় লাগে এখন হাই রোডে উঠতে। এই যে ফরেস্টের এরিয়া, দেখো ফরেস্টের কত গাছ, এই যে এই সমস্ত জায়গায়, এরকমই কোনো একটা জায়গায় আমি আর চঞ্চল মামা নন্দীকে নিয়ে কুপাঘাত হয়েছিলাম। এই দেখো রাস্তা নতুন পিচ ঢালাই হয়েছে, পুরোই নতুন। এগুলোই খোঁড়া ছিল, এই রাস্তাগুলোই জায়গায় জায়গায় খোঁড়া ছিল। এখন তো সমান হয়ে গেছে, প্লেন হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। এই সমস্ত কোনো জায়গায় ঠিক এক্স্যাক্ট জায়গাটা মনে নেই। এখানেই পড়েছিলাম, খুব ব্যথা পেয়েছিলাম, কষ্ট হয়েছে, রাইডটা কমপ্লিট করতে পারিনি। তারপরেই এই যে চঞ্চলমা বলেছিল সামনে দিয়ে ঘোরা যাবে, এইখান দিয়েই ঘুরেছিলাম নন্দীকে নিয়ে, ঠিক এই জায়গাটা দিয়ে আমরা টার্ন করেছিলাম। অনেক দেখে শুনে, লরি আসছে, অনেক দেখে শুনে বুঝে তারপর দেখো রাস্তাটা ক্রস করলাম। জায়গাটা যেহেতু NH-12-এর ওপর খুব ব্যস্ত থাকে সব সময়, রাস্তা ক্রস করে চলে গেলাম একটু গ্রামের রাস্তায়, গ্রামের দিকে। এই রাস্তা দিয়ে একটা পিসিবাড়ি, বুগ্গুর মায়ের পিসিবাড়ি যাওয়া যায়, ওখানে যাওয়ার প্রোগ্রাম ছিল। চললাম, রাস্তাটা ভালো, পলাশডাঙ্গার মাঠ, দেখো মাঠে কত সুন্দর, মানুষজন অল্প আছে, এই যে ধান লাগানো হয়েছে, খুব সুন্দর। আলটিমেট ভালো লাগে গ্রামটায় ঘুরতে, ওই জন্য ঘুরি মাঝে মাঝে। সবার সঙ্গে থাকো, ভালো থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনো দিশেহারা নয়।